চলো চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবীতে কত বিচিত্র ও বৈচিত্র্যময় স্থান রয়েছে। আজকে আমি আপনাদের প্রকৃতির সবচেয়ে অসাধারণ বিস্ময়গুলির মধ্যে একটি চীনের স্টোন ফরেস্ট পাথরের জঙ্গল বিষয়ে আলোচনা করব। এই প্রাচীন রহস্যময় জায়গার গোপনীয়তা এবং সৌন্দর্য নিয়ে আজকের আমাদের এই ভিডিও। মূল ভিডিওতে প্রবেশের পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। স্টোন ফরেস্ট বা পাথরের জঙ্গল দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে অবস্থিত। এই ভূতাত্ত্বিক বিষয়টি 500 বর্গ কিলোমিটারও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং 2007 সাল থেকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিতি লাভ করে। স্টোন ফরেস্ট বা পাথরের জঙ্গল তার বিশাল চুনাপাথরের গঠনের জন্য বিখ্যাত, যা পাথরের তৈরি বনের অনুরূপ। এই অবিশ্বাস্য কাঠামোগুলো ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ বছর ধরে গঠিত হয়েছিল। আসুন স্টোন ফরেস্টের ইতিহাস এবং ভূতত্ত্ব সম্পর্কে কিছু জানি। এই চুনাপাথরের গঠনগুলি প্রায় 270 মিলিয়ন বছর আগে পার্মিয়ান পিরিয়ডের। প্রাথমিকভাবে অঞ্চলটি একটি অগভীর সমুদ্র ছিল। সময়ের সাথে সাথে টেকটনিক অঞ্চলগুলো সমুদ্রের এই স্তরটিকে উপরে তোলে। বৃষ্টির জল এবং বাতাস চুনাপাথরকে ক্ষয় করে এক অত্যাশ্চর্য স্তম্ভ এবং শিখর তৈরি করে। এই চুনাপাথরের গঠনগুলি 30 মিটারের মতো উঁচু এবং প্রতিটির আলাদা আকৃতি এবং গল্প রয়েছে। স্থানীয় কিংবদন্তিরা বলেন যে বনটি দেবতাদের দ্বারা তৈরি করা হয়েছিল। এই প্রাকৃতিক আশ্চর্যের স্টোন ফরেস্টের সাথে একটি রহস্যময় সম্পর্ক যুক্ত রয়েছে। স্টোন ফরেস্ট নিয়ে কিছু বলা মানে রূপকথার গল্পে পা রাখার মতো। দেখার মতো বেশ কয়েকটি অঞ্চল রয়েছে এখানে, যার প্রত্যেকটির নিজস্ব আকর্ষণও রয়েছে। মেজর স্টোন ফরেস্ট সবচেয়ে জনপ্রিয়। ওশিমা এবং শোল্ড পিক পুকুর এর মতো আইকনিক পাথরের পাহাড়ও রয়েছে এখানে, যা তার অন্ধকার এবং রুক্ষ ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত। আরও বেশি অভিজ্ঞতার জন্য মাইনর স্টোন এবং নাইগো স্টোন ফরেস্টটি ভ্রমণ করতে ভুলবেন না, যা তার অন্ধকার এবং রুক্ষ ল্যান্ডস্কেপের জন্য পরিচিত। স্টোন ফরেস্ট বা পাথরের জঙ্গলটি কেবল একটি প্রাকৃতিক বিস্ময়ই নয়, এটি একটি সাংস্কৃতিক সম্পদও। ইনিগোষ্ঠীর একটি উপগোষ্ঠী সানি জনগোষ্ঠীর প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বসবাস করে আসছেন। তাদের লোককাহিনী এবং ঐতিহ্য বনের সাথে গভীরভাবে জড়িত। প্রতি বছর সানি জনগোষ্ঠী প্রাণবন্ত নৃত্য, গান এবং বনফায়ারের মাধ্যমে আগুন উৎসব পালন করে। এটি তাদের সমৃদ্ধি, সংস্কৃতি এবং আত্মীয়তা অনুভব করার একটি দুর্দান্ত উপায়। আপনি কি স্টোন ফরেস্ট ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে আপনার ভ্রমণ আনন্দদায়ক করার জন্য এখানে কিছু টিপস দেওয়া হলো। স্টোন ফরেস্ট ভ্রমণের সেরা সময় হলো মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। তখন আবহাওয়া খুব ভালো থাকে। ভ্রমণের সময় অবশ্যই আরামদায়ক জুতা পরবেন, কারণ স্টোন ফরেস্টে আপনাকে প্রচুর হাঁটতে হবে এবং ছবি তোলার জন্য মনোরম অনেক সুন্দর স্থান রয়েছে, তাই আপনার ক্যামেরাটি নিতে ভুলবেন না। স্টোন ফরেস্টের ইতিহাস এবং কিংবদন্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্থানীয় গাইড আপনি নিতে পারেন। এবং যদি আপনি কোনো অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হন, তবে ওই জাদুকরী জায়গাটির একটি ভিন্ন দৃষ্টিকোণের জন্য রাতের ভ্রমণটি আপনি বেছে নিতে পারেন। স্টোন ফরেস্টের অ্যাডভেঞ্চার আজকের জন্য এতটুকুই। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক দিতে ভুলবেন না এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও অবিশ্বাস্য ভ্রমণ ভিডিওর জন্য ঘুরতে চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি স্টোন ফরেস্ট ভ্রমণ করে থাকেন বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে একটি কমেন্ট করুন।
পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।